এই যে আমরা মেয়েরা সারাদিন যে সংসারে কাজকর্ম করি, বিনিময়ে কিন্তু কোনো পারিশ্রমিক নিই না। কিন্তু ওই বছরে একটা দিন কিন্তু আমাদের হাসবেন্ডরা একটু ভালোবেসে ছোটোখাটো হোক একটা গহনা গিফট করে। আর সেটাও কিন্তু ২ বছর ধরে কিনতে পারছি না। যা সোনার দাম! তো এবছর কর্তামশাই বলেছিল, "ঠিক আছে, তোমাকে একটা গহনা কিনে দেবো।" আমি বললাম, "অ্যানিভার্সারির দিন আমি যেতে পারবো না, তাহলে আগের থেকেই আমাকে কিনে দিতে হবে।" বলল, "ঠিক আছে।" তো ভাগ্যিস এখন মনে হচ্ছে যে আমি আগে নিয়ে এসেছিলাম। না হলে হয়তো আজকের ডেটে আমি গেলে হতো না। কারণ এই যে আমাদের মোদিজি বান করে দিয়েছে ১ বছর কেউ গহনা কিনবে না। তারপরে ট্যাক্সটাও বাড়িয়ে দিল। যাই হোক, আজকে চলে এসেছিলাম রানী জুয়েলার্সে। আমার ইচ্ছে ছিল আমি জনপ্রিয় জুয়েলার্সেই যাব। সেদিন গেছিলাম কিন্তু 1st মের দিন ছিল ছুটি। যার জন্য আর আমি গহনাটা নিতে পারিনি। যাই হোক, ওই যে আমাদের মতো মানুষের ওই ছোটোখাটো একটা সোনার জিনিস কেনা মানেই বড় ব্যাপার। কারণ ওই কিলো, কিলো সোনা তো আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। তবে ওই অ্যানিভার্সারিতে আসলে একটা, আর আগে যাও ২টো ৪টে কেনা হতো। কিন্তু বর্তমানে সোনার যে দাম, সোনার দোকানের দিকে তাকাতেও ভয় লাগে। যাই হোক, আজকে চলে এসেছিলাম রানী জুয়েলার্সে এই কম বাজেটের ভিতরে একটা কিছু কিনতে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, যার জন্য টাকার অঙ্কটাও দেখিয়ে দিলাম যে এইটুকু টাকায় আমার কি হতে পারে। আর তোমরা আইডিয়া লাগিয়েই নিয়েছো এখানে কত টাকা আছে। তো চলো, প্রথমে তো আমি একটু এই যে চাঁদবালিগুলো দেখছিলাম। আমার খুব শখ এরকম একটা নেব, কারণ আমার বিয়ের যে কানেরটা সেটা অন্যরকম। আর এটা নেওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু তারপরে এই যে ফুল কান এটাও দেখছিলাম। কিন্তু কি হয় বলো তো, এই বেশি রকম ডিজাইন থাকলে আমার না ঠাকুর ঠাকুর লাগে। আমি একটু সাধারণ আর সিম্পলের ভিতর খুঁজছিলাম। তারপরে এই কানেরটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে এরকম করে অনেকগুলো কানের দেখলাম, হাতের দেখলাম। কানেরটাই আমার নেওয়ার মেন ছিল সেদিন, যার জন্য আমি বেশি সময় নষ্ট না করে ওটা নিয়ে নিয়েছি। আর একটা হাতেরও নিয়ে নিয়েছি, যেটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। ওখানে তো ভিডিও শ্যুট করতে দেয় না। একটু চুরি করেই বললাম বরকে দেখাবো বলে একটুখানি ফটো তোলার নাম নিয়ে একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম, বুঝতেই পারছো। তারপরে ওই যে বিরিয়ানি খেলাম, বিরিয়ানি আবার মনের জন্য নিয়ে আসলাম। তারপরে চলে এসেছে বাড়িতে, আর আমার লক্ষ্মীকে পরিয়েছি। কানেরটা কেমন লাগছে বলো? খুব পছন্দ হয়েছে। মনাকে তো আমার বেশ ভালো লাগছে। আর মায়ের গয়না তো মেয়েই পরে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কাজু পলা নিয়েছি একটা। তো আজকের মতো আসি, টাটা, পরে দেখা হবে।